ভিডিওতে আমি 100টা সার্কেলের ভিতরে 100 জন মানুষকে রেখেছিলাম। ঠিক আছে, ক্যামেরা টিমকে ভেতরে পাঠাও, সবাই একটু চিয়ার করো। এখন থেকে শুরু করে আমি এই ভিডিওর ফাইনাল কাট অবধি সবকিছু দেখাবো। অর্থাৎ এই ভিডিওতে আমরা যা যা করেছি, যেমন এই বিশাল $3 লাখ সেট তৈরি করা আর একটা বিশাল ক্রিউ, যাতে এই ভিডিওটা স্মুথলি এগোতে পারে যখনই প্রয়োজন পড়ুক না কেন। একটা ক্যামেরায় লেগেছে। জন আউট হয়েছে। আমি বুঝতে পারছি না কি ভাবছিল। এই কাগজগুলো রেখে দাও, বিহাইন্ড দ্য সিনে কাজে লাগবে। তাই যদি তোমরা অরিজিনাল ভিডিওটা না দেখে থাকো, তাহলে এটা দেখার আগে আগে গিয়ে ওটা দেখে নাও। মাইক লাগানো কমপ্লিট? ঠিক আছে, আমি তৈরি। আমি এবার স্পটে যাব, আর তারপরে আমি ইন্ট্রোটা বলবো, আর ওদের চোখের কাপড়গুলো খুলতে বলবো। তারপরে শুরু হয়ে যাবে। ইয়েস স্যার। আর কতক্ষণ লাগবে? আর কিছু মিনিট সময় লাগবে। ঠিক আছে। ইন্ট্রোটা একটু প্র্যাকটিস করে নাও। আমার পিছনে রয়েছে 100টা সার্কেল। আমার পিছনে রয়েছে 100টা সার্কেল, যার ভিতরে রয়েছে 100 জন মানুষ। আমার পিছনে রয়েছে 100 জন কন্টেস্ট্যান্ট। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে জিতে নেবে $5 লাখ। একই কথা বারবার কেন বলছিস? যেমনটা তোমরা মেন ভিডিওতে দেখেছো, যদি সার্কেলের বাইরে ওরা পা রাখে বা রেড লাইনটা টাচ করে, তাহলে এলিমিনেট হয়ে যাবে। আর যদি তোমরা ভাবো এখানে এতজন আছে আমরা কি করে বুঝতে পারবো, তাহলে বলি আমরা এখানে 100টারও বেশি ক্যামেরা লাগিয়ে রেখেছি, শুধুমাত্র আমাদের এডিটরদের সুবিধার জন্য নয়, বরং যাতে একটাও এলিমিনেশন মিস না যায়। পর্দার পিছনে ক্যামেরা লুকানো আছে, সিলিং থেকে ঝোলানো আছে, রিমোট কন্ট্রোল ক্যামেরা রয়েছে, প্রচুর ক্যামেরাম্যান সেটে ঘুরছে, আর সবকটা সার্কেল মিলিয়ে মোট 200টা গোপ্রো লাগানো রয়েছে। আর কন্ট্রোল রুমে একটা গোটা টিম চ্যালেঞ্জ চলাকালীন 100টারও বেশি ক্যামেরার উপরে নজর রেখেছিল। আর যদি কেউ রেড লাইন টাচ করেছে বলে সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে সেই ফুটেজটা ভেসে উঠবে আর অন্য রিভিউ স্টেশনে চলে যাবে। আমি শুনলাম কেউ একজন টাচ করেছে। আমাকে একবার দেখাও তো। এটা ক্লিপটা? হ্যাঁ, এই দেখো। এটা টিজার। আমার মনে হচ্ছে ও কিছু করতে যাচ্ছিল দিয়ে এটা হয়ে গেছে। ওকে, তাহলে আমি যখন বলবো তুমি ওটা স্ক্রিনে দেখাবে, ঠিক। আর তারপরে লাইটটা লাল হয়ে যাবে। তারপর 3 মিনিটের মধ্যে আমি ভেতরে যাব, আর চিৎকার করে ভিডিওটা চালাও বললেই দেখাবে। ও কেউ টাচ করেছে। কে টাচ করেছে? কিভাবে এই শটটাকে আরো ভালো দেখানো যায়, মানে আমি বলছি একটু কুল শট, ওই বিরল ক্যামেরা দিয়ে, মানে কোনো ক্যামেরা আমাকে ফলো করছে এরকম কিছু। আমি ভাবছিলাম যে এটার উপর দিয়ে আমি হেঁটে যাব, আর একটা গিম্বল আমার সাথে যাবে। ধোঁয়াটা কোথায় হবে? আমরা এখানটা ধোয়াতে আর ক্যামেরাটিকে একটু পেছনের দিকে যাবে, আর আমি সামনের দিকে। ক্যামেরাটা পেছন দিকে গিয়ে পুরো অ্যাঙ্গেলটা নিয়ে নেবে। ওকে, ঠিক আছে। তোমাদের মধ্যে একজন ইতিমধ্যেই রেড সার্কেল টাচ করেছে। একবার ওই স্ক্রিনের দিকে দেখো, এটা হলো তোমার হাত যেটা সার্কেল টাচ করেছে। যতক্ষণ না প্রথমে কেউ আউট হচ্ছে ততক্ষণ আমি বেরোচ্ছি না। দাঁড়াও, চ্যানেলার তুমি এটা এবার আমাকে তারিখের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, ক্ষমা করো। 98 জন বাকি আছে। এটা পাগলামি ছিল। আমরা কি তাড়াতাড়ি সার্কেলটাকে রেখে দিতে পারবো? ক্যামেরাটা এক্ষুনি করছি। ওকে, লাইট লাল থাকা অবস্থায় এটা করবে? না, মানে এটাই ঠিক আছে। না, আমার মনে হয় এটা সাদা করে করা উচিত, কারণ ওরা বেরিয়ে গেছে। এবার আমরা সাদা করে শুট করতে পারবো। লাইটগুলো সাদা করে দাও। সাদা করো। সাদা করলাম। ঠিক আছে ছেলেরা, চলে এসো। রাজ, শটটা যেন ভালো হয়। শুধু ওরা এখন চ্যানেলের সার্কেল দেখছে। ঠিক আছে, তোমাদের স্বাগত BTS এ। আমরা কি করে এসব করি তোমাদের দেখাবো। তোমরা ওখানে নরমালি ক্যামেরাগুলোকে দেখতে পাও, কিন্তু এগুলো দেখতে পাও না। ওখানে অনেকজনকে বোঝানো হচ্ছে। এটা সত্যি খুব ডিপ্রেসিং। একটু আগে ওরা দুজন আমাদের সাথে ছিল, তারা খুব খুশি ছিল, আনন্দে যদি ছিল। তোমরা ভাবো ওরা বাথরুম কি করে ইউজ করে, ইউজুয়ালি আমরা দেখাই না, কিন্তু এরকম অনেক বাথরুম ওখানে রাখা আছে। আমি এটা নিয়ে অনেক কমেন্ট পাই, আরে এই ভিডিওটা ফেক, ওরা সার্কেলের ভিতরে কি করে টয়লেট করে। আমরা ওদের সার্কেলে এই বাথরুম পৌঁছে দিই, আর দুর্ভাগ্যবশত এই বাথরুমের কারণেই বিগ জাস্টিস সার্কেল থেকে বেরিয়ে গেল আর এলিমিনেট হয়ে গেল। আরে এটা আবার কি? না, এখানে থাকা যাবে না। ঠিক আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। শুধু দেখো শটটা যেন ঠিকঠাক হয়। থ্যাংক ইউ। ও এই নাও, এটা তোমার। এটা কি? থ্যাংক ইউ। আসলে এটা আমি মেইন চ্যানেলের ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম। প্রত্যেকজন কন্টেস্ট্যান্ট পার্টিসিপেট করার জন্য $500 করে পেয়েছে। আর তাছাড়াও আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো যতটা সম্ভব সৎভাবে করার, সে তুমি যেই হও না কেন। আর সেই জন্য আমরা একজন থার্ড পার্টি কমপ্লায়েন্স অফিসারকে রেখেছি এটা দেখতে, যাতে গেমটা সৎভাবে খেলা হয়। রুলস তোমাদের সকলকে এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে এখানে এসেছি যাতে কন্টেস্টেন্ট এবং প্রোডাকশন টিম সঠিকভাবে রুলটা মেনটেন করে। কারণ হয়তো তোমরা জানো অথবা জানো না যে একটা গেম শো রুল ব্রেক করা অথবা চিট করা ফেডারেল ক্রাইমের মধ্যে পড়ে। আমি তোমাদের রুলগুলো শুনিয়ে বোর করতে চাই না, কিন্তু এ আমাদের সঙ্গে গোটা ভিডিওটা জুড়ে ছিল যাতে এই পুরো গেমটা সৎভাবে খেলা হয়। ঠিক আছে, ও এখন এখানেই থাকবে। কিছু প্রশ্ন থেকে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে। ঠিক আছে, তুমি তো আউট হয়ে গেছো। এবার আমাকে হোস্ট করতে হেল্প করো। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো, দারুণ হয়েছে। খবর তোমার সব ঠিক আছে? দেখে বেশ ভালো লাগলো যে না 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 না, আমাকে টেনো না। আরে তুমি আমাকে টানছো কেন? টেনো না, আমাকে ছাড়ো না, এদিকে শোনো। জিওর সাথে কথা বলতে চাই। দেখো, তোমার বিগেস্ট কম্পিটিটর আউট হয়ে গেছে। মানে আমি। এখন তুমি কি করবে? এটা মাইক্রোফোন। দাও আমাকে দিয়ে
দাও। আর ইনস্ট্যান্ট এডিট করবার সুযোগ তৈরি করবার জন্য আমি বলবো ঠিক আছে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, পরের গেমটা কাল সকালে হবে। আর ঠিক এইভাবেই এডিটটা কিন্তু করো, হ্যাঁ? আর তারপরে 5 সেকেন্ডের একটা টাইম ল্যাপস হবে। আর প্রথম রাতে যখন ওরা ঘুমোচ্ছিল 7 জন দুর্ভাগ্যবশত রেড লাইট টাচ করেছিল। হ্যাঁ, আমি বলবো শুধু আমরা অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছি, কিন্তু সেটার জন্য আরো 1 ঘন্টা লাগবে। তাই আমার মনে হয় আজকে রাতটা তোমরা সবাই বিশ্রাম করে নাও, আর কালকে সকালবেলাতেই প্রথম গেমটা হবে। আর জানি সবাই এটার জন্য অপেক্ষা করেছিল কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, এগুলো দিলে আমার মনে হয় সবাই ভালো করে ঘুমাতে পারবে। কালকে আমরা শুরু করবো কখন তাহলে? যখন বলবো তখনই শুরু করে দেবো। আমি এখানেই ঘুমবো, চাই না কোনো সমস্যা হোক। ওদেরকে ব্ল্যাঙ্কেট দেবে? কেন ব্ল্যাঙ্কেট দেবো? এটা বাধা দিয়ে দেবো। এটা বাধা দেবে? আমি চাই না ওরা কোনো কিছু দিয়ে ওদের দেয়। বিশ্রামটা ভালো হতো। তুমি কি ওদের সাথে একটু কথা বলবে যাতে ওরা খুশি হয়? কারণ সমস্যা হলে আমাকে কিন্তু জানিও। আমি যা বলছি শুনতে অদ্ভুত লাগতে পারে, মানে আমরা সব ভিডিওতে এরকমটাই তো করে থাকি। বাপরে, অনেকগুলো সার্কেল বাকি আছে। একবার ল্যান্ডনের জামার পিছন দিকে দেখো, ও 5 মিলিয়নের বেশি হেরেছে। এটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? মানে এখানে কতজনকে ভাবতে আমরা হাজার হাজার লাখ লাখ ডলার দিয়েছি। মানে এই রুমের সবারটা ধরলে আমরা প্রায় 10 মিলিয়নেরও বেশি ডলার দিয়ে দিয়েছি। তারও বেশি। আর আবার এদের মধ্যে একজন 5 লাখ ডলার জিতবে, ভাবলে কি দারুণ লাগছে। ঠিক আছে, সবাইকে এবার বলে দাও, সেটের সবাইকে তৈরি হয়ে যেতে বলো। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা কি সবাই ফার্স্ট গেমের জন্য তৈরি? ঠিক আছে, যদি তোমরা ভাবো এই বড় রেড কাপ গুলো এখানে কি করছে, আসলে এটাই ছিল প্রথম চ্যালেঞ্জ। কিন্তু এটা মাত্র 2 জনকে এলিমিনেট করেছিল, তাই এটাকে আমরা কেটে দিয়েছিলাম। যদিও এই ভিডিওগুলোতে তোমরা যেগুলো দেখতে পাও না সেগুলো আমরা দেখাই, তবুও এই চ্যালেঞ্জের একটা পার্ট আমি তোমাদেরকে দেখালাম। সময় শেষ হয়ে গেল। তোমাদের হোয়াইট বোর্ডে লেখো কোন কাপের মধ্যে বল রয়েছে। গার্ড, এই কাপটা তুলে দেখাও। যদি তোমরা 3 লেখো তাহলে সার্ভাইভ করেছো। যেহেতু মাত্র 2 জন আউট হলো, তাই পরের গেমটা আমরা এক্ষুনি শুরু করে দেব। গার্ডস, টাওয়ারগুলো নিয়ে এসো। তোমরা সবাই কি পরের গেমে যাওয়ার জন্য তৈরি? ঠিক আছে, এবার সবাই ওদিকে একটু তাকাও। জ্যাকসন, এটা বন্ধ করে শুট করার সময় এটা খুলবে, আর পাশের জন্য ওদিকটা খুলবে। গার্ডস, 3, 2, 1 ব্লকগুলো নিয়ে এসো। তোমরা যারা বিচ গেম দেখেছো তাদের হয়তো এই ব্লকগুলো মনে আছে। ওই গার্ডটা এলিমিনেট হলো। ঠিক আছে, একটু গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। আবার পড়ে গেল। আরে ওরা ব্লকগুলো বারবার ফেলছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টার টাইমার শুরু করে দাও। যখন এই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে, তখন লাল আলো জ্বলে যাবে। তখন তোমরা 10 সেকেন্ড সময় পাবে নিজের 10 বলগুলোকে অর্ধেক টাওয়ারে ছুঁড়ে মারতে। আর যার টাওয়ার পড়ে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। আর যদি কারোর ডজ বল বা জলের বোতল বা জুতো বা অন্য যে কোনো কিছু যদি কারোর টাওয়ারে লেগে টাওয়ারটা পড়ে যায়, আরে ওকে আউট করে দিল। তোমার বল ওর টাওয়ারটা ফেলে দিয়েছে। তাহলে যার জিনিস সে এলিমিনেট হয়ে তুমি যাবে। আউট হয়ে গেলে ওর বদলে। তারপর ওর টাওয়ারটা আবার বানানো হবে। প্রত্যেকটা টাওয়ারে ছবি তুলে রাখা হবে, টাওয়ার ভেঙে ছবি দেখে বানানো হবে। এগুলো খুবই সহজ রুল। আশা করি সবাই বুঝে গেছো। বুঝে গেলে হাত তোলো। তোমরা কিন্তু রুল অনুযায়ী চলবে এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই মেনে নেবে। গুড, ঠিক আছে। তোমরা কি ভাবছো সেটা তোমাদের ক্যামেরাতে জানিও। চ্যান্ডলার, তুমি নোলানকে ডিস্টার্ব করতে পারো না। ঠিক আছে, না মানে তবু নোলান, তোমার লাল স্টার্টিং ব্লক থেকে নাও। নোলান, তাড়াতাড়ি করো। চ্যান্ডলার, মাথা ঠান্ডা করো। আমাদের কমপ্লেন্স অফিসার আছে, আমরা কি নোলানের সাথে মজা করতে পারি? বিশেষ করে ওর সাথেই। হ্যাঁ হ্যাঁ, তুমি পারো। নোলানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যেতে পারে। না, 2 এলিমিনেশন পেয়েছি আমরা। তো আচ্ছা, তুমি কি ওই তোমার বাঁদিকের মেয়েটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওই ভাইদের মধ্যে একজন। হাবিবি ব্রাদার্স। হ্যাঁ, ওখানে যাওয়ার আগে আমি ফুটেজটা দেখতে চাই। ঠিক আছে, চলো আমরা তাহলে একসাথে সবাই মিলে দেখি। চলো। এটা ভালো হতে পারে। এই ছেলেটা বিচ গেমসে বড় ডিল করেছিল। এই যে এ এলিমিনেট হয়েছে, যেটা মানে কি বলবো, আমি জানি না ও তখন কি ভাবছিল। মানে ও এমনি হাত দিয়ে তুলে নিল। তোমরা সবাই